ওনারা বলেন যে জামাতের উপরে ভূত চেপেছে, তো এখন দেখা যায় ভূত তো সরকার আর সরকার দলের উপরে চেপেছে। আরেকটা কনফিউশন, বিএনপির মহাসচিব আবার জাতির কাছে মাঝে মাঝে ওনার মধ্যে কি যে একটা ভূত চাপে, সুবহানাল্লাহ। ওনারা বলেন যে জামাতের উপরে ভূত চেপেছে, তো এখন দেখা যায় ভূত তো সরকার আর সরকার দলের উপরে চেপেছে। আমাদের হামিদুর রহমান আজাদ ভাই প্রসঙ্গটা তুলেছেন, আমি একটু পরিষ্কার করি। কিছুদিন গেলেই ওনারা অর্ধ শতাব্দীর আগে 50-60 বছর আগের মীমাংসিত 71-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আরেকটা কনফিউশন তৈরি করেন। ওনারা প্রশ্ন করেন, পার্লামেন্টে প্রশ্ন করেন 71-এর ভূমিকা অমুক দলের কি ছিল, তমুক দলের কি ছিল, আপনাদের কি ছিল। আপনারা জানেন না সেই পাকিস্তান আমলের সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা কোন দল পালন করেছিল, সেই দলের সেই সময়কার নেতৃবৃন্দ তার ব্যাখ্যা তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছেন। তারা এখন অনেকেই দুনিয়াতে নেই, সে ব্যাখ্যা কারো পছন্দ হতে পারে না হতে পারে, সেটা রাজনীতির বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা কথা বলেন, প্রশ্ন করেন, তাহলে আমাদেরও তো প্রশ্ন আছে, সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে। সেই জবাবটা দেন। বিএনপি ক্ষমতা আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত 14-15 জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময় পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চাইনি। জবাব দেন। সে তালিকা পত্রিকায় মিডিয়ায় প্রকাশিত হয়েছে, আমরা বলতে পারি না। আপনারা সেই সময়ে অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা পাকিস্তান ভাঙতে চাননি এমন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, মন্ত্রী করেছেন, এমপি করেছেন। এই বিএনপির মধ্যেই তা আছে, তার তালিকা সোশ্যাল মিডিয়াতে ভাসছে। কেন করেছিলেন? জবাব দেন। প্রশ্ন আপনারা করতে পারেন, আমাদের উপর এই প্রশ্নের জবাব দেন। আরো প্রশ্ন যদি আমরা করি, অন্তত 20-22 বছর জামাত ইসলামের সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা 4 দল, 18 দল, 20 দলীয় জোটের রাজনীতি করেছেন, লম্বা সময় রাজনীতি করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সময় জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজমের মগবাজারের বাসায় বিএনপি নেতারা ধর্ণা দিয়েছেন জামাতের ভোটগুলো যেন বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে আসে। কেন আপনারা গিয়েছেন তার জবাব আপনারা দেন। ওই জবাবের মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর আছে। আপনি বারবার জাতিকে বিভক্ত করার জন্য, জাতিকে বিভক্ত করে আবার ফ্যাসিবাদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য জামাত ইসলামের বিরুদ্ধে কোন রাজনৈতিক, যৌক্তিক, নৈতিক কোন যুক্তিকতার হাতিয়ার নেই বলে আপনি একটা পুরানো মীমাংসিত ইস্যুকে আপনি বারবার জাতির সামনে এনে যে আশা এটা করেন, এ আশা আপনাদের পূরণ হবে না। এই আশা যদি পূরণ হতো, গণতান্ত্রিক নির্বাচনের 79 সাল থেকে বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামপন্থী দলগুলোর প্রতি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং ইসলামী জনতার যে সমর্থন, ছাত্র আন্দোলনের ডাকসু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনতার যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারই আপনাদের বিভ্রান্তির বেড়াজালকে সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে।